বাংলাদেশের সাম্প্রতিক সময়ে এমন কিছু খবর প্রকাশিত হয়েছে যা দেশের নিরাপত্তা ও ন্যায়ের কাঠামোকে নড়িয়ে দিয়েছে। অভিযোগ উঠেছে সেনাবাহিনীর কিছু কর্মকর্তা মানবতা বিরোধী অপরাধে জড়িত ছিলেন। এমনকি কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধেও গুরুতর তদন্ত চলছে। যেসব অপরাধের কথা উঠে এসেছে তার মধ্যে রয়েছে জোরপূর্বক গুম, নির্যাতন, বেআইনি আটক, এমনকি রাজনৈতিক ভিন্ন মতের মানুষদের ওপর প্রাণঘাতী হামলার অভিযোগও। বিষয়টি এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নজরে এসেছে। যারা অতীতে 1971 সালের যুদ্ধাপরাধের বিচার করেছিল, এই ট্রাইব্যুনাল সম্প্রতি ঘোষণা দিয়েছে তাদের এখতিয়ার শুধু মুক্তিযুদ্ধের সময়কাল অপরাধের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং আধুনিক সময়ের মানবতা বিরোধী অপরাধও তারা বিচার করবে। সেই সূত্র ধরেই তদন্তের আওতায় এসেছে বাংলাদেশ সেনাবাহিনীর কয়েকজন কর্মকর্তা, যাদের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে সংগঠিত বেশ কিছু গুরুতর অপরাধের প্রমাণ মিলেছে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিক প্রতিবেদন অনুসারে প্রায় 30 জন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এদের মধ্যে 25 জন বর্তমান বা অবসরপ্রাপ্ত সেনা ও নিরাপত্তা বাহিনীর সদস্য। অভিযোগগুলো ভয়াবহ। অনেকে অভিযুক্ত হয়েছেন মানুষ গুমের নির্দেশ দেওয়া বা তাতে সরাসরি অংশ নেওয়ার জন্য। কিছু জনের বিরুদ্ধে নির্যাতনের মাধ্যমে তথ্য আদায়ের অভিযোগ রয়েছে, যা আন্তর্জাতিক মানবাধিকার আইনে গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত। আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ তারা রাজনৈতিক বিক্ষোভ দমন করতে বেআইনি শক্তি ব্যবহার করেছে, এমনকি গুলিবর্ষণের নির্দেশ পর্যন্ত দিয়েছেন। উদাহরণ হিসেবে বলা যায়, একজন সাবেক র্যাব কমান্ডারের বিরুদ্ধে নির্যাতন ও গুমের অভিযোগ তদন্ত চলছে। তার অধীনে থাকা একটি বিশেষ অপারেশন ইউনিটের বিরুদ্ধে একাধিক নিখোঁজ ঘটনার অভিযোগ উঠেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কিছু প্রতিবেদনেও বলা হয়েছে, নির্দিষ্ট সময়ে যাদের আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়েছিল তাদের আর কেউ ফিরে আসেনি। এই ঘটনাগুলো একত্র করেই ট্রাইব্যুনাল তদন্তের সূচনা করে। তদন্ত প্রক্রিয়া শুরু হয় আদালতের ওয়ারেন্টের মাধ্যমে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতিমধ্যে 3টি পৃথক মামলায় অভিযোগ গ্রহণ করেছে এবং অভিযুক্ত কর্মকর্তাদের গ্রেফতার ও হাজিরার নির্দেশ দিয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে তারা আইনগত প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দেবে, তবে কিছু কর্মকর্তাকে সেনা কর্তৃপক্ষের হেফাজতে রাখা হয়েছে, যা এক ধরনের অভ্যন্তরীণ তদন্ত বা নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। তদন্তকারীরা ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ কিছু প্রমাণ পেয়েছেন। নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সাক্ষ্য, ফোন রেকর্ড, ভিডিও ফুটেজ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার প্রতিবেদন। এগুলোর ওপর ভিত্তি করেই অভিযোগ গঠন করা হয়েছে, তবে প্রক্রিয়া সহজ নয়। অনেক ক্ষেত্রে অভিযুক্ত কর্মকর্তারা প্রভাবশালী পদে ছিলেন, ফলে তদন্তকারীদের সামনে বাধা এসেছে। পাশাপাশি কিছু সমালোচক বলছেন এই তদন্ত ও বিচার যেন রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না হয় তা নিশ্চিত করতে হবে। যদিও বিচার এখনও শেষ হয়নি, আদালত পর্যাপ্ত প্রমাণ পেলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন অনুযায়ী মানবতা বিরোধী অপরাধের সর্বোচ্চ সাজা হতে পারে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড। তবে সবচেয়ে বড় বিষয় হলো এই বিচার প্রক্রিয়া বাংলাদেশের ইতিহাসে একটি দৃষ্টান্ত হয়ে দাঁড়াতে পারে, কারণ এই প্রথমবারের মতো সেনাবাহিনীর অভ্যন্তরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে এত ব্যাপক ও আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে। এখন প্রশ্ন উঠছে, সেনাবাহিনীর অভ্যন্তরে এই ধরনের অপরাধ ধরা পড়লে বাহিনীর ভবিষ্যৎ কী হবে? সেনাবাহিনী একটি রাষ্ট্রের সবচেয়ে শৃঙ্খলাপূর্ণ ও সম্মানিত প্রতিষ্ঠান। সেখানে যদি অনৈতিক আচরণ, বেআইনি নির্দেশ বা ক্ষমতার অপব্যবহার প্রমাণিত হয়, তাহলে সেটি বাহিনীর মর্যাদা ও জন আস্থা দুটোই ক্ষতিগ্রস্ত করবে। সাধারণ মানুষ তখন প্রশ্ন তুলবে, যে বাহিনী দেশের নিরাপত্তা রক্ষা করে তারা যদি নিজ দেশের মানুষের মানবাধিকার লঙ্ঘন করে, তাহলে রক্ষক আর অপরাধীর মধ্যে পার্থক্য কোথায়? এই সংকট থেকে উত্তরণের পথ হলো স্বচ্ছতা ও জবাবদিহিতা। সেনাবাহিনীকে অভ্যন্তরীণভাবে এমন একটি পরিবেশ তৈরি করতে হবে যেখানে কোনো বেআইনি আদেশ বা মানবতা বিরোধী কাজকে সহ্য করা হবে না। অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে পারলে বাহিনীর ভেতরেও সততা ও নৈতিকতার সংস্কৃতি আরও দৃঢ় হবে। অন্যদিকে সরকারেরও উচিত হবে এই বিচার প্রক্রিয়াকে সম্পূর্ণ স্বাধীনভাবে পরিচালনা করা, যেন কেউ একে রাজনৈতিক প্রতিশোধ হিসেবে ব্যাখ্যা করতে না পারে। এতে যেমন বিচার ব্যবস্থার মর্যাদা অক্ষুণ্ণ থাকবে, তেমনি সেনাবাহিনীর বিশ্বাসযোগ্যতাও পুনর্গঠিত হবে।
সর্বশেষে বলা যায় এই মুহূর্তটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধু কিছু সেনা কর্মকর্তার বিচার নয়, বরং রাষ্ট্রের নৈতিক অবস্থান নির্ধারণের একটি পরীক্ষা। যদি আইন তার নিজের পথে কাজ করতে পারে, যদি ন্যায় বিচার নিরপেক্ষভাবে প্রতিষ্ঠিত হয়, তবে এটি ভবিষ্যতে এমন অপরাধের বিরুদ্ধে একটি শক্ত বার্তা হয়ে দাঁড়াবে। ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে জনগণের বিশ্বাস ফিরবে, সেনাবাহিনীর মর্যাদা অক্ষুণ্ণ থাকবে এবং বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে যাবে ন্যায়ের পথে, যে পথে কোনো ক্ষমতা, পদ বা পোশাক আইনের ঊর্ধ্বে নয়। মোহাম্মদ কবির, ন্যাশনাল ডেস্ক, দৈনিক নিউজ।